বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামী নির্বাচনের জন্য ক্ষমতায় দেখতে চাই জামাতে ইসলামকে। কি কারণে জামাত ইসলামকে দেখতে চান ক্ষমতায়? কারণ এখানে হচ্ছে আপনার জামাতে ইসলামকে দেখতে চাই এই কারণে যে বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের ক্ষমতায় এসেছে, এরশাদেরও দেখেছি আমরা। তো সবকিছু মিলিয়ে মনে হয় জামাতে ইসলামকে একবার চান্স দেওয়ার দরকার আছে। কথা বলছেন, সেই কারণে জামাতকে দেখতে চাই। আচ্ছা, মনে হয় জামাত ইসলাম আসলে অন্য দলের চেয়ে ভালো করবে এমন? মনে হয়, কারণ কারণ হচ্ছে জামাতের যে কয়েকজন লোক ছিল আপনার এমপি এবং মন্ত্রী, ওনাদের ভিতরে কখনো কোনো দুর্নীতি পাই নাই, আমরা দেখিও নাই। তো সেসব কারণে আমার মনে হয় ওনাদেরকে সাপোর্ট করা উচিত বিশেষ করে। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আহ, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুঃশাসন মুক্ত দেখতে চাইলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। এই কারণে আমরা বিগত জোট সরকারের আমলে দেখেছি জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিল, তিনটা মন্ত্রণালয় তারা চালিয়েছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। ইভেন তাদের যে নৈতিক ভিত্তি রয়েছে, আমার মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলেই পরে বাংলাদেশ এই জাতীয় দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়া সম্ভব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটি কথা বলেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই পাশে আছেন, দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। আমি সবার মধ্যে মেসেজটা দিতে চাই, আমি এক সময় বিএনপির সাপোর্টার ছিলাম। এখন এই পরিস্থিতি চতুর্দিকে দেখতেছি, একমাত্র দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত যদি হয়, ক্লিন ইমেজের, এবং আমরা এর বিগত দিনে দেখছি 2টা মন্ত্রণালয় চালাইছে, আর মানে যারা চালাইছে কৃষি মন্ত্রণালয়, এবং তারা সিএনজিতে চলাফেরা করছে। আমরা চাই যে জামাত ইসলামী ইসলামিক দল আর কি, যারা যে মানে কি বলে আপনার সুন্দরভাবে দেশ চালাইতে পারবো, এদের মাধ্যমে আমরা নিরাপদ, এবং আশা করি আমি জামাত ইসলাম এবং যারা ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে আমি ভোট দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে সুন্দরভাবে দেশ চালাবে তাকেই দেখতে চাই আমরা। আগে তো দুর্নীতিবাদ ছিল অনেকে, এর আগেও ছিল। এখন আমরা একটা ফ্রেশ মানুষ চাচ্ছি। ফ্রেশ মানুষ মানে যারা সুন্দরভাবে দ্রব্যমূল্যের দাম কমাবে এবং কি জীবনযাত্রা সুন্দরভাবে চলা যায়, এই ধরনের তারা সুখময় ভাবে করবে, তাদের জন্য আমরা তাদের। বর্তমানে দল রয়েছে যেমন বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল, তো সেক্ষেত্রে কোনগুলোকে সমর্থন করছেন, যে কারা আসলে দেশটা আসলে ভালো চালাবে? অভিজ্ঞতা বিএনপি আছে, তারপরে নাগরিক, এই যে নাগরিক আছে, এদের তো এখন তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আগে তো মনে করেন কি বিএনপির আমলে আমরা দেখছি যে এরা কি করে না করে, তারাও ভালো করছে আবার খারাপও করছে। এখন নাগরিক কমিটি আছে, তারা দেখা যাক কি করে। তাদেরও তো মানে সব তো তারা আসতে পারবে না, তারাও তো কিছু কিছু আসন পাবে না এমন কোনো কথা নেই, আসন পাবে তারা। দেখা যাক তারা কি করে। ছাত্রদের নতুন দল, সেটার উপরে মোটামুটি ভরসা করছেন, যে আশা করছেন? হ্যাঁ, তাদেরও তো আশা করা যায়, তারা তো আশা করে তো আসছে। আমরা যদি আশা নাই করি, তাহলে তো তারা কিছু করতে পারবে না। তারা তো নিজের ভোটে নিজে পাশ করবে না। আমাদের জনগণ যতক্ষণ পর্যন্ত না ভোট দেবো ততক্ষণ পর্যন্ত তারা আসতে পারবে না, ঠিক না?